হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যে এসকেপি ইউনিভার্সিটির আন্ডার করছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর 5 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে বিরোধাভাস অলঙ্কার কাকে বলে, এই অলঙ্কারের উদাহরণ, বৈশিষ্ট্য সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছে। যারা মেজর আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর আছো তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনা চলে যাচ্ছি। প্রথমে বলেছি তোমাদের সিলেবাসের মধ্যে যে অলঙ্কারের পার্টটা আছে সেখান থেকে বিরোধাভাস অলঙ্কার কাকে বলে এই টপিকটা নিয়ে কিন্তু আলোচনা করব। কি বলছে, যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে মনে হয়, কিন্তু একটু গম্ভীরভাবে অনুধাবন করলে দেখা যাবে যে তাদের মধ্যে প্রকৃত কোনো বিরোধী নেই, তখন হবে বিরোধাভাস অলঙ্কার। খুব সুন্দরভাবে সংজ্ঞাটা কিন্তু এখানে বলে দিয়েছে। এক লাইনে যদি বলা হয়, দুটি যে বস্তু রয়েছে, ঠিক আছে, তো দুটির মধ্যে মনে হবে কি একটা বিরোধ তৈরি হচ্ছে, কিন্তু সেই বস্তুটি যখন সেই বাক্যটা আমরা পাঠ করে সেটার অর্থটা বুঝবো, তখন দেখবো সেটার মধ্যে প্রকৃত কিন্তু কোনো বিরোধী থাকছে না, বিরোধের যে অবসান ঘটে যাচ্ছে, সেটাকে কিন্তু বিরোধাভাস অলঙ্কার বলা হয়। ঠিক আছে, যেখানে আলংকারিক শ্যামাপদ চক্রবর্তী তার ভাষায় একটা খুব সুন্দরভাবে সংজ্ঞা দিয়েছে বিরোধাভাস অলঙ্কারে। তিনি কি বলেছে, যখন দুটি বস্তুকে আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী বলে বোধ হয়, কিন্তু তাৎপর্যে সে বিরোধের অবসান হয়, তখন হয় বিরোধাভাস অলঙ্কার বা বিরোধ অলঙ্কার। খুব সুন্দরভাবে কিন্তু বলেছে। তার সঙ্গে আবার চন্দ্রিকা যে রয়েছে, আলংকারিক চন্দ্রিকা, তিনিও কিন্তু একটা খুব সুন্দর সংজ্ঞা দিয়েছে এই বিরোধাভাস অলঙ্কারে। এক লাইনে তিনি কি বলেছে, যে এখানে বিরোধ শুধুমাত্র উক্তিতে, তাৎপর্যে কিন্তু থাকে না। ঠিক আছে, উক্তিতে মানে বাক্যটা যে উক্তি আছে সেখানে বিরোধ থাকে, কিন্তু সেটা তাৎপর্য বিশ্লেষণ করলে কিন্তু বিরোধের অবসান ঘটে যায়, তখন তাকে বিরোধাভাস অলঙ্কার বলে। তো বিভিন্ন ভাবে কিন্তু বিভিন্ন আলংকারিকরাও সংজ্ঞা দিয়েছেন, যেটা তোমাদের সুবিধা হয় সেটা কিন্তু তোমরা লিখবে। তো সংজ্ঞাগুলো বলে দিলাম, এখন এর উদাহরণটা আমরা দেখে নিই, তাহলে আরো ভালো করে আমরা বুঝতে পারবো। তো দেখো উদাহরণ যে আছে, উদাহরণে খুব সুন্দরভাবে বলেছে, যদি বড় হতে চাও ছোট হও তবে। এই যে উদাহরণটা আছে, ঠিক আছে, খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে দিয়েছে, এটা পড়লে আমরা ভালো করে বুঝতে পারবো। কি বলছে, যে বড় হতে গেলে ছোট হতে হবে। এই যে কথাটার মধ্যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন একটা বিরোধ আছে, মানে মনে হচ্ছে কি একটা বিরোধ হয়ে বলছে যে যদি তুমি বড় হতে যাও তাহলে তোমাকে আগে ছোট হতে হবে, এইভাবে বলছে। আমাদের কি মনে হচ্ছে একটা যেন বিরোধ রয়েছে, কিন্তু এর তাৎপর্য বিশ্লেষণ যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কোনো বিরোধী নেই। কারণ কি, সত্যিকারের বড় হতে গেলে অর্থাৎ মহান হতে গেলে ছোট মানের বিনয়ী নম্র হতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি সুন্দরভাবে তাৎপর্যতে কিন্তু বলে দিল যে যদি আমরা মহান ব্যক্তি হতে চাই, আগে কিন্তু আমাদের নত হতে হবে, ঠিক আছে, নম্র হতে হবে, তাহলে কিন্তু আমরা মহান হতে পারবো। এই যে একটা বিরোধ যে রয়েছে, যে অবসান ঘটে গেল তাৎপর্যতে, ঠিক আছে, তো এইটাই কিন্তু বিরোধাভাস অলঙ্কারের উদাহরণ হয়ে গেল। তো তাই বলছে এটি হচ্ছে বিরোধাভাস অলঙ্কারের উদাহরণ। ঠিক আছে, দেখো তো খুব সুন্দর একটা ছোট্ট টপিক নিয়ে কিন্তু আলোচনা ছিল, বিরোধাভাস অলঙ্কার কাকে বলে, এর সংজ্ঞার উদাহরণ যে রয়েছে এই নিয়ে আজকে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।